এ পর্যায়ে মঞ্চে যাকে আমন্ত্রণ জানাচ্ছি তিনি এক জীবন্ত কিংবদন্তি, ২১ পদকপ্রাপ্ত সঙ্গীত শিল্পী শ্রদ্ধেয় খুরশিদ আলম। সবাইকে আমার সালাম এবং শুভেচ্ছা। যারা আজকে ফার্স্ট সেকেন্ড থার্ড হবেন তাদেরকে অগ্রিম শুভেচ্ছা। আরটিভিকে অনেক ধন্যবাদ, সেই সঙ্গে এসএমসিকে অনেক ধন্যবাদ যে তারা যৌথভাবে বাচ্চাদের জন্য অনেক কর্মকাণ্ড করে থাকে, যেটি আমাদের দেশের জন্য উপকারে আসে। সেই সঙ্গে বিচারকদের তিনজনকে আমার আন্তরিক ধন্যবাদ শুভেচ্ছা। এই যে যারা বাচ্চারা আসছেন, বাচ্চাদের গার্জেনদের বলবো যে আপনার ছেলে মেয়েরা যদি আজকে কোনো স্থান না পায় সেটা নিয়ে মন খারাপ করবেন না, বরঞ্চ উৎসাহিত করবেন আগামীতে যেন আরও ভালো ভালো সঙ্গীত পরিবেশন করতে পারে। আমার ক্ষুদ্র অভিজ্ঞতা আমি দেখেছি যে বাংলাদেশের যে 64টা ডিস্ট্রিক্ট আছে, আমি ইন্টেরিয়ারে চলে গেছি, একদম থানা লেভেলে গেছি, সেখানে ভালো ভালো কণ্ঠ আছে, কিন্তু অসুবিধা যেটা হয় আমরা কিন্তু গার্জিয়ানলেস, আমরা জানি না যে হুইজ আব্বাসউদ্দিন, আব্দুল আলিম সাহেবকে, বেদারুদ্দিন সাহেবকে, এবং সবচেয়ে দুঃখজনক ঘটনা যে ভাষার জন্য বাংলাদেশেই রক্ত দিয়েছিল, সেই ভাষার আন্দোলনের যে গান, গীতিকারকে সেটা জানে না, সুরকারকে সেটা জানে না। এবং বরিশালের লোককেই বলা হয়েছিল যে বরিশালে দুজন ব্যক্তি আছেন যারা এই গানটি রচয়িতা এবং এই গানের সুরকার, এটাও জানে না। তা আমি গার্জিয়ানদের অনুরোধ করব যে আপনারা ওই ফেসবুক দেখায় না, দয়া করে যদি বই পুস্তক পান সেগুলি দেখানোর চেষ্টা করবেন, এবং আগামীতে এই শিল্পীগুলি আমাদের গানের জগতে তাদের অবদান রাখবে বলে বিশ্বাস করি। আরটিভিকে আবারও ধন্যবাদ এবং আমাকে আমন্ত্রণ দেওয়ার জন্য অনেক অনেক ধন্যবাদ। সবাইকে ভালো দোয়া করি, ভালো থাকুন।